আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম লজিক ফাংশন থেকে লজিক সার্কিট আঁকা, সেটা ছিল সরাসরি আঁকা। আজকে আমরা দেখব সরল করার পরে ড্র করা, কারণ পরীক্ষায় কিন্তু প্রায়শই এরকম প্রশ্ন থাকে, একটা লজিক ফাংশন দেওয়া থাকে, সেটা সরল করার পরে ড্র করতে হয়। সো আমরা দেখি যে এরকম একটা ফাংশন, আমি ফাংশনটা আগে লিখে নিচ্ছি যে এক্স বার ইন্টু ওয়াই বার জেড প্লাস এক্স বার। এখানে একটা লজিক ফাংশন দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে আমি বোর্ডে লিখে নেই, তোমরা খাতায় লিখে নাও। প্রশ্ন হচ্ছে যে ফাংশনটি সরল করো এবং সরলীকৃত ফাংশনের সার্কিট আঁকো। তাহলে সরাসরি কিন্তু সার্কিট আঁকা যাবে না, ঠিক আছে? খেয়াল করবে, বলা আছে সরলীকৃত ফাংশনের সার্কিট আঁকতে হবে। সো ফাংশনটাকে আগে বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সরল করার পরে সর্বনিম্ন ফাংশনে আসবে, দেন আমরা এটা সার্কিট আঁকবো। আমরা আগে সরল করি ফাংশনটা ঠিক আছে কিনা। কাটতে হবে। এখানে একটা হোল বার আছে। আচ্ছা, ফাংশনটা আমি যদি বইয়ের মতো করে ড্র করি, এখানে হোল বার দেওয়া আছে, এটুকু। ফাংশনটা একটু তোমরা ঠিক করে নাও, ওয়াই বার থেকে শুরু করে শেষ পর্যন্ত আবার হোল বার দেওয়া আছে। ওকে, এখন এটা সরল করার জন্য প্রথমে কি করব আমরা, এই কাজ আগে না, কারণ এখানে গুণ থাকলো এটা কিন্তু এটার সাথে, যেহেতু এখানে উপরে বার দেওয়া আছে, সো এটা কাজ হচ্ছে আগে। দ্যাট ইজ, এটাকে আমরা ডিমর্গান সূত্র, এর আগের ক্লাসে নিশ্চয় আমি এটা করেছিলাম, তোমাদের সেটা মনে আছে। আমরা এটাকে যদি ডিমর্গান অনুসারে অ্যাপ্লাই করি, তাহলে এটাকে যদি আমি মনে মনে এ ধরি, এটাকে যদি মনে মনে বি ধরি, তাহলে কি লেখা যায়? এ ইন্টু বি হোল বার। সূত্রটা হচ্ছে এরকম, আমি পাশে একটু লিখে নিচ্ছি, এ ইন্টু বি হোল বার। এটা সমান সমান কি লিখেছি আমরা এর আগে? এ বার প্লাস বি বার, এরকম ছিল আমাদের সূত্রটা। আমরা যদি সেটা মতো করে লিখি এখানে, তাহলে কি লেখা যাবে? ওয়াই ডাবল বার প্লাস জেড প্লাস এক্স বার হোল বার। এখানে একটা ব্রেকেট দিতে হবে, কারণ এটা মূলত এই সংখ্যার সাথে, সেই জন্য এখানে ফার্স্ট ব্রেকেট দিতে হবে। আর তোমরা জানো যে কম্পিউটারের ক্ষেত্রে এরকম একাধিক ফার্স্ট ব্রেকেট দেওয়া যায়, এক্ষেত্রে সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট ইউজ করা হয় না। আচ্ছা, এইখানে আমরা এটাকে ধরেছি এ, এটাকে ধরেছি বি। বি ধরে আমরা ডিমর্গানের যে সেকেন্ড ল আছে গুণেরটা, সেটা অ্যাপ্লাই করে আমরা এই কাজটা করলাম। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝছো তোমরা। এখন আসো পরের অংশ, এক্স বার যা আছে তাই লিখলাম, ওয়াই ডাবল বার। ডাবল বার থাকলে কি হয়? ফ্রি হয়ে যায়, কারণ কমপ্লিমেন্টকে কমপ্লিমেন্ট করলে সেটা আগের সংখ্যায় আসে। কোন সংখ্যার পূরক পরিপূরকের আরেকবার পরিপূরক করলে ওই সংখ্যা ফিরে আসে। সো ডাবল বার মানে হচ্ছে এটা ওয়াইটা, ওয়াইয়ের উপরে বার বাদ চোখ যাবে। আর এই পাশে যেটা আছে এটাকেও কিন্তু আবার ডিমর্গান অ্যাপ্লাই করা যায়। সেটা হচ্ছে এটাকে এ আর এটাকে বি ধরে যদি আমি ডিমর্গান অ্যাপ্লাই করি, তাহলে এটাকে লেখা যাবে জেড বার ইনটু এক্স ডাবল বার বাই অ্যাপ্লাইং ডিমর্গান ফার্স্ট ল। ওকে, এরপরে এক্স বার ওয়াই যা আছে থাকলো, জেড বার, এখানে এক্স ডাবল বার আছে, এখানে শুধু এক্স হবে। যেমন করে মাইনাসে যেমন প্লাস হয়, দুইবার মাইনাস করলে সেটা প্লাস হচ্ছে, এখানে দুইবার কমপ্লিমেন্ট করলে সেটা বাদ পড়ে যাচ্ছে। ওকে, এখন আমরা এক্স বার দিয়ে এটাকে গুণ করে দেব, তাহলে এক্স বার ওয়াই প্লাস আবার এক্স বার দিয়ে পরের অংশটাকে এক্স বার জেড বার এক্স। ক্লিয়ার? পরের লাইন এক্স বার ওয়াই প্লাস এখানে এক্স ইন্টু এক্স বার, এটা যদি আমরা একসাথে লিখি আর জেড বার কি ভিন্ন লিখলাম, এক্স এর সাথে এক্স বারে মিল আছে, সেই দুটাকে আমরা একসাথে লিখলাম,
কারণ এটা মান পরবর্তী সময়ে এটার মানটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, x ইনটু x বারের মান 0 আর z বার। মূল সূত্র কিন্তু নিশ্চয় মনে আছে তোমাদের, a ইনটু a বার ইকুয়াল টু 0। সো এখানে যেহেতু x ইনটু x বার আসছে, এটার মান হচ্ছে 0, আর x বার y ঠিক আছে যা আছে, এটা হচ্ছে 0, কারণ মূল সূত্র হচ্ছে a ইনটু 0 ইকুয়াল টু 0, অর্থাৎ 0 সাথে যাই গুণ করবে সেটা 0 হবে। পরে এখানে x বার y প্লাস 0, এটা হচ্ছে x বার y। মূল সূত্র হচ্ছে a প্লাস 0 ইকুয়াল টু a, অর্থাৎ 0-র সাথে যদি কোনো সংখ্যা যোগ করি আমার ওই সংখ্যা হচ্ছে x বার y এর সাথে যদি আমি 0 যোগ করি আমার এই সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মান। দ্যাট ইজ এটা হচ্ছে উপরের প্রদত্ত ফাংশনটির সরলীকরণ মান। এখন আসো দ্বিতীয় অংশ, বলা হচ্ছে এই সরলীকরণ মান যেটা তার সার্কিট ড্র করতে বলছে। তো আমাদের উপরে আমি লিখতেছি, নিচে জায়গা নেই, উপরের অংশে লিখতেছি, এটুকু মুছে দিচ্ছি, নিশ্চয় তোমাদের খাতায় লেখা আছে। ওকে, আমাদের এই ফাংশনটা যেটা খাতায় লিখেছো আমি বোর্ডে মুছে দিচ্ছি, এটা সরলীকৃত মান আসছে x বার y। এখন এই x বার y এটারে আমরা সার্কিট ড্র করব। এখানে ফাংশন কয়টা? দুইটা, x এবং y। সো x বার y, তো আমরা এখানে লাইন টানলাম, একটা x এর জন্য, একটা হলো y এর জন্য। আমাদের কি আছে? x বার। তো বারের কাজ কি করে আমরা জানি? নট গেট। সো x এর সাথে যদি আমি একটা নট গেট ড্র করি, আমি তার আউটপুট পেয়ে গেলাম x বার। আর ওয়াইটা ফ্রি আছে, ওয়াইটাকে সামনে টানলাম। x বার y এর মাঝখানে কি রিলেশন আছে? গুণের। দ্যাট ইজ এটা কাজ কি করবে? এন্ড গেট। এই দুটার সাথে আমরা একটা এন্ড গেট জয়েন করলাম, এন্ড গেট জয়েন করে পেয়ে গেলাম আউটপুট x বার y। এটা হচ্ছে আমাদের এই ফাংশনের, সরলীকৃত ফাংশনের লজিক সার্কিট। এটা আমি এইভাবে ড্র করেছি, এটা আবার অন্যভাবে ড্র করা যায়, অনেকে এইভাবে করতে অভ্যস্ত, যে ভার্টিক্যাল লাইন এক্স ওয়াই লাইন টানলাম দুইটা, তারপর যেহেতু এক্স বার আছে, এক্স এর এখানে একটা নট গেট ড্র করলাম, করে আউটপুট পেলাম এক্স বার, আর ওয়াইটা ফ্রি আছে, ওয়াই থেকে একটা লাইন টানলাম, আর এক্স বার এবং ওয়াই এর মধ্যে কি রিলেশন? এন্ড রিলেশন, গুণের রিলেশন। গুণের কাজ কি করবে? এন্ড গেট। সো এটার সাথে আমরা এন্ড গেট জয়েন করে আউটপুট পেয়ে গেলাম এক্স বার ওয়াই। একই বিষয়, এভাবে আঁকা যায়, এভাবে আঁকা যায়, যেভাবে তোমাদের কাছে সহজ সেভাবে তোমরা আঁকতে পারো। ওকে, এটা গেল আমরা একটা দেখলাম। আমি আরেকটা যদি দেখি, ছোট্ট একটা অঙ্ক দেখি। ওকে, আমরা এক্সাম্পল আরেকটা দেখি। আরেকটা f ইকুয়াল টু a প্লাস a বার b প্লাস a বার b বার। এটা খুবই ছোট্ট, বলা হচ্ছে যে এটাকে সরল করো এবং সরলীকৃত ফাংশনের সার্কিট আঁকো। তাহলে একইভাবে আমরা দেখি যে এটা কিভাবে সরল করা যায়। এখানে আমরা এটা রাখলাম প্লাস, পরের দুইটা থেকে কমন যায় এবার কমন গেলে থাকে b প্লাস b বার। b প্লাস b বারের মান কত? b প্লাস b বারের মান হচ্ছে 1। মূল সূত্র হচ্ছে a প্লাস a বারের মান 1। এটা হলো মূল সূত্র আমাদের। কোন সংখ্যার কমপ্লিমেন্টের সাথে ওই সংখ্যা যোগ করলে মান হবে 1। আবার এটা 1 দিয়ে কোন সংখ্যা গুণ করলে ওই সংখ্যা হবে, দ্যাট ইজ a বার ইনটু 1 গুণফল হবে a বার, আর a প্লাস a বারের মান হচ্ছে আগের সূত্র অনুসারে 1। সো আমাদের এই ফাংশনের সরলীকৃত মান আসছে 1। এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে 1 এর সার্কিটে আমরা কি আঁকবো? যদি কোনো ফাংশনের সার্কিটের কোনো ফাংশনের মান 0 বা 1 আসে, তাহলে তার সার্কিট কিভাবে আমরা ড্র করব? এটা একটা বিষয়। এটা হচ্ছে আসলে 1 যখন আসবে, 0 বা 1 এরকম আসবে, তখন আমরা 1 এর মূল সূত্র যেটা, সেইভাবে আমরা লিখব। অর্থাৎ a প্লাস, যেমন আমরা a প্লাস a বার মান হচ্ছে 1, অর্থাৎ এমন একটা সার্কিট ড্র করতে হবে সর্বনিম্ন গেট দিয়ে, যেটার নিচে আর কম গেট ব্যবহার করা যাবে না, সবচেয়ে মিনিমাম সংখ্যক গেট ব্যবহার করে আমরা একটা সার্কিট আঁকবো যেটার মান আসে 1।
সো আমরা যেহেতু জানি a প্লাস a বার 1, আমরা এখান থেকে একটা লাইন টানলাম এ লাইন টানলাম, এটার সাথে একই ইনপুটের সাথে আমি আরেকটা নট গেট জয়েন করে লাইন টানলাম। সো এখানে পেলাম আমি এ, এখানে পেলাম এ বার, কারণ এই গেটের ইনপুট কিন্তু এ, এটা হচ্ছে এ, তাহলে এই গেট দিয়ে যখন এ যাচ্ছে এখানে আসতেছে এ বার, এখানে হচ্ছে এ। সো এখানে একটা এ বার, এর মধ্যে যদি আমি একটা অর গেট জয়েন করি তাহলে আমি পেয়ে যাব এটা মান 1, এটা মান 1। তাহলে এটার নিচে এ 1 পেতে হলে আর মিনিমাম গেট ড্র করা যায় না। সো আমরা এই সূত্র অ্যাপ্লাই করেই আমরা এই সহজে এটা ড্র করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে এ দিলাম ভেরিয়েবল, কিন্তু আমার মূল ফাংশনে তো এ বি দুইটা ভেরিয়েবল আছে। মূল ফাংশনে আমার একাধিক ভেরিয়েবল থাকতে পারে, বাট একাধিক ভেরিয়েবলের মধ্যে যে কোনো একটা ভেরিয়েবল আমরা এখানে ইউজ করব। যদি আমরা একটা ইউজ করি তাহলে মূল ফাংশনে যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল থেকে যে কোনো একটা ভেরিয়েবল বা যে কোনো একটা ইনপুট ইউজ করে আমরা এটা করতে পারবো। আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে, পরের ক্লাসে এটা দেখবে। সেটা হচ্ছে তোমরা লিখে নাও, এটা হচ্ছে তোমাদের এর আগে সার্কিট ড্র করার জন্য আমি একটা ফাংশন দিয়েছিলাম, নিশ্চয় মনে আছে, a প্লাস বি প্লাস সি বার হোল বার ইন্টু বি সি বার। বলেছিলাম এটা সার্কিট ড্র করো। এখন বলেছি যে এই ফাংশনটাকে সরল করে সরলীকৃত সার্কিট আঁকো, সরাসরি সার্কিট না, এটাকে সরল করতে হবে, সরল করে যে মান আসবে সেটার সার্কিট ড্র করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।